শীতের রাত্র আপনারা জানেন যে ঢাকা থেকে সকাল 9টায় বের হয়েছি। সেখান থেকে আস্তে আস্তে বিভিন্ন প্রোগ্রাম শেষে আমরা সর্বশেষ আপনাদের এই বউবাজারের এই ব্রিজ সংলগ্ন এই পথসভায় উপস্থিত হয়েছি। এই রাত পর্যন্ত যারা আছেন আমাদের কথা শুনছেন সবার প্রতি আমাদের ভালোবাসা এবং কৃতজ্ঞতা। এটি আমার প্রথম এই জায়গা আসা। আপনারা জানেন যে আমি ঢাকায় থেকে পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 28 বছর পরে যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সেই নির্বাচনে সারা দেশের ছাত্রদের ভোটে ভিপি নির্বাচিত হয়েছিলাম। ভিপি নির্বাচনের পূর্বেই ছাত্ররা যে পড়াশোনা শেষ করে তাদের মেধার মাধ্যমে তাদের যোগ্যতার মাধ্যমে চাকরি পাবে সেই দাবিতে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম। যে আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা দেশে ছড়িয়ে গিয়েছিল এবং ওই আন্দোলনে ছিল এই দেশের ছাত্র যুবকদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী করে তোলার একটা আন্দোলন। ওই 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের শেষ বছরে 2018 সালে আরেকটি আন্দোলন হয়, সেটি হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলন। আপনারা হয়তো ফেসবুক, ইউটিউবের, টেলিভিশনের মাধ্যমে দেখেছেন সেই নিরাপদ আন্দোলনও সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। এই কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনের মধ্যে দিয়ে এদেশের তরুণদেরকে তাদের অধিকার সম্পর্কে আমরা সচেতন করেছিলাম, আমরা জাগ্রত করে তুলেছিলাম। যেই তরুণেরা ওই চাকরিতে তাদের মেধার মূল্যায়নের পাশাপাশি তাদের ভোটের অধিকার, গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে জাতীয় পর্যায়ে সরকার পরিবর্তন এবং পছন্দের সরকার গঠন থেকে শুরু করে স্থানীয় নির্বাচনে দীর্ঘদিন ধরে মানুষকে যে ভোটাধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল, নির্বাচনকে যে প্রহসনে পরিণত করেছিল, ভোট কেন্দ্রে গেলে মেম্বারিটা ব্যালট দিয়ে দেশে চেয়ারম্যানিটা আমরা মাইরে লই, কিংবা আগের রাতে ভোট হয়েছে প্রশাসনের লোকেরা ব্যালট বাক্স ভরে রেখেছে, এইভাবে জনগণকে তাদের অধিকারহীন করে রাখা হয়েছিল। সেই গণতন্ত্র ভোটের দাবিতেও তরুণরা সোচ্চার হয়েছে এবং যেখানে রাজনৈতিক দলগুলো সেই 2014 সালে বিনা ভোটে নির্বাচন হয়েছে, বিএনপি প্রধান বিরোধী দল ছিল কিন্তু নির্বাচন বর্জন করেছে, কিন্তু নির্বাচন ঠেকাইতে পারে নাই। তারপরে 18 সালে একটি নির্বাচন হয়েছে, বিএনপির প্রার্থীরা ভোট থেকে বের হইতে পারে নাই, সারা দেশে ক্যাম্পেইন করতে পারে নাই, হামলা মামলা করে তাদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে একটা একতরফা নির্বাচন করেছিল। 24 সালে একই কায়দায় নির্বাচন হয়েছে। রাজনৈতিক দল বিএনপি, জামাতের নেতা কর্মীরা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, কিন্তু তারা সফল হয় নাই। রাজনৈতিক ভাবে যখন মানুষ হাল ছেড়ে দিয়েছিল, মানুষ যখন ধরেই নিয়েছিল শেখ হাসিনা যতদিন বাঁচবে এই দেশে ক্ষমতার হাত বদল হবে না, ক্ষমতার পরিবর্তন হবে না, এই নির্মম সত্যের মুখে দাঁড়িয়ে আমরা আওয়াজ তুলেছিলাম শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরে যেতে হবে, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে, গণতান্ত্রিক অধিকার দিতে হবে। এবং এই পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়েই আমরা তরুণরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলাম। যেইখান থেকে আমরা সেই ছাত্র আন্দোলন থেকে একটি রাজনৈতিক দল গড়ে তুলেছিলাম যার নাম গণ অধিকার পরিষদ। তো আমরা পরিষ্কার ভাবে রাজপথে স্লোগান তুলেছিলাম, বাংলাদেশের ভবিষ্যৎ গণ অধিকার পরিষদ। কথাটা অনেকের কাছে মনে হবে যে ঠিক আছে বলতেছে, নিজের দল নিয়ে নিজে বলতেছে, কিন্তু কথার গভীরতা আছে, তাৎপর্য আছে। 2023 সালের 7 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য বলেছিলাম 2024 সালে নতুন সরকার গঠিত হবে,
এবং ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে সেই সরকার গঠিত হবে। ছাত্র অধিকার পরিষদ আমাদের ছাত্র সংগঠন। ওই বক্তব্য ইউটিউবে আছে, ফেসবুকে আছে, আপনারা সার্চ দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার সম্মেলনে ভিপি নূরের বক্তব্য পাবেন। মিলাই নেন যে 24 সালে সরকার গঠন হয়েছে কিনা এবং ছাত্র অধিকার পরিষদের নেতৃত্ব হয়েছে কিনা। কারণ সেদিন কাউন্সিলে যাকে সভাপতি বানিয়েছিলাম সেই ছাত্র নেতাই আজকে স্থানীয় সরকার উপদেষ্টা। অন্যান্য আরো অনেকেই সরকারের জায়গা আছে। যখন আমাদের মুখ বন্ধ করার জন্য, সারা দেশের মানুষকে আতঙ্কিত করার জন্য দরজা ভেঙে ডিবি কার্যালয়ে ডিবির লোকেরা গিয়ে যখন আমাকে গ্রেপ্তার করেছিল, রিমান্ডের মধ্যে থেকে আমরা বলেছিলাম 90% সরকার পতন হয়ে গেছে, 10% বাকি আছে, আপনারা রাস্তায় থাকুন, সরকারের পতন হবে, হয়েছে। আজকে আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, এই বক্তব্য ফেসবুক ইউটিউবে যুগের পর যুগ থাকবে। এই ছাত্র যুবকদের নেতৃত্বে আজকে সারা দেশে যে নতুন রাজনীতি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, এই ছাত্র যুবক তরুণরা আগামীতে এই রাষ্ট্র পরিচালনা করবে, এই রাষ্ট্রের নেতৃত্ব দেবে। কারণ পুরানো রাজনীতি ব্যর্থ হয়েছে, তারা তিনটি নির্বাচন হয়েছে, ঠেকাইতে পারে নাই, ছাত্র যুবকরাই ঠেকিয়েছে। তাদের সাথে যোগ দিয়েছিল কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ। এই যে আজকে আমরা এইখানে আসার পথে যার কবর জিয়ারত করে আসলাম, জুলাই শহীদ, জুলাই বীর জাহাঙ্গীর হোসেন একজন সিএনজি চালক। তিনি কোন রাজনৈতিক দলের বড় নেতা না, এমপি মন্ত্রীর ছেলে না। আমার চোর বিশ্বাসে মারা গিয়েছে একজন ছেলে রাসেল, তিনি ছাত্র অধিকার পরিষদের কদমতলী থানার সদস্য সচিব ছিলেন। ওই যে ওদের সাথে রাজনীতি করত ওই ছেলেটা আছে। আমার 10 মিনিটে আমার সহযোদ্ধা মারা গিয়েছে, কবি নজরুল কলেজের ছাত্র। এই আমাদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ করেছে। এইভাবে মৃত্যুর পরিসংখ্যান যদি আপনারা দেখেন, শহীদ হয়েছে একেবারেই সাধারণ মানুষ। অনেকেই কোন দল করে না, বড় নেতা নয়, তাহলে তারা কেন জীবন দিয়েছে? তারা ওই দুর্বৃত্তায়িত রাজনীতি, যে রাজনীতির মাধ্যমে জনগণের উপরে জুলুম করা হয়, নির্যাতন করা হয়, জনগণের উপরে ক্ষমতার বাহাদুরি দেখানো হয়, ওই রাজনীতির পরিবর্তনে সেই সময় আওয়ামী লীগের লোকেরা এই উৎপাত করেছে। যদিও আজকে আওয়ামী লীগ নাই, রাজনৈতিক ভাবে নিষিদ্ধ, নির্বাচন কমিশনের নির্বাচনের নৌকা প্রতীক নাই, তো আমরা তারপরে বলেছি আমরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নির্যাতিত হয়েছি, নিষ্পেষিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি। এই এলাকার শ্রমিক নেতা নাজমুল, যুব নেতা তুহিন, আমাদের যুব অধিকার পরিষদের রাসেল সে আমখলার সন্তান, তারা গলা চিপায় যখন গণ অধিকার পরিষদ করার কেউ সাহস পায় না, ভিপি নূরের নাম বলার সাহস করে নাই, তখন তারা সংগঠন করেছে, বিনিময়ে তাদেরকেও লাঞ্ছিত হতে হয়েছে। কিন্তু এইটা হচ্ছে তাদের সফলতা। আজকে তাদের ডাকে আজকে আমাদের বক্তব্য শোনার জন্য এই রাষ্ট্র 10টা পর্যন্ত মানুষ অপেক্ষা করে। এটা আল্লাহর রহমত। কাজেই আমি আমাদের নেতা কর্মীদেরকে বলবো, মানুষের এই ভালোবাসা সমর্থন ধরে রাখতে হবে। মানুষের সাথে উৎপাত করা যাবে না, হুমকি ধামকি হয়রানি করা যাবে না। আমরা শুনতে পাচ্ছি কিছু কিছু জায়গায় অনেককে হুমকি দেয়, তুমি আমাদের সাথে না আসলে, মিছিলে না গেলে ফেসিবাদের দোষর বইলা জেলে দেবো, ডেবিল হাঁটতে দেবো। এই ধরনের যারা অন্যায় অবিচারমূলক কর্মকাণ্ডে যুক্ত আছে তাদেরকে চিনে রাখেন। অনেককে হুমকি দেওয়া হচ্ছে, আমাদের প্রোগ্রামে না গেলে লোক নিয়ে যাবা, নাহলে এলাকায় থাকতে পারবা না। এই এলাকা কারো বাপের না, এইটা কারো নিজের পৈতৃক সম্পত্তি না। এই এলাকায় এই জনপদ নয়, শুধু সারা বাংলাদেশে বিভিন্ন ধর্ম, বর্ণ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে যে দল করে, বিএনপি, জামাত, চরমনাই, অন্যান্য দল, সবাই সবার দল করবে, রাজনীতি করবে।
সভা সমাবেশ মিছিল মিটিং করবে, কারো এখতিয়ার নাই কারো মিছিল মিটিং সভা সমাবেশে বাধা দেওয়ার, কারো এখতিয়ার নাই কোন কারো রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার। এই জন্যই আমরা এই জুলাই আন্দোলন করেছিলাম, এই জন্যই ওই জাহাঙ্গীর ছাত্রনেতা রাসেল এবং জিহাদরা জীবন দিয়েছিল। কাজে আগামীতে কোন কারো রক্তচক্ষুর কারণে মানুষ তটস্থ থাকবে, ভীত সন্ত্রস্ত থাকবে, এলাকায় কেউ ত্রাসের রাজত্ব কায়েম করবে, ওই রাজনীতি আমরা গলাচিপা 10 মিনিট তথা সারা বাংলাদেশে আমরা হতে দেব না। তাই আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা রাজনীতিতে পরিবর্তন চাই। এই পরিবর্তনের জন্যই আমরা তরুণরা রাজনীতিতে এসেছি, সারা বাংলাদেশ ছুটে বেরিয়েছি। এই পরিবর্তন হবে আগামী নির্বাচনের মধ্য দিয়ে, এই পরিবর্তনটা ফয়সালা হবে। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা 90%, 10% একটু এদিক সেদিক হইতে পারে প্লাস মাইনাস। সেই নির্বাচনে আপনাদের এলাকার সন্তান হিসেবে আমরা যে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে নিজের রক্ত ঘামে সংগ্রামের মধ্য দিয়ে যে দল গঠন করেছি গণ অধিকার পরিষদ, সেই গণ অধিকার পরিষদের চাক প্রতীক ইনশাআল্লাহ নির্বাচন করব। যেহেতু জাতীয় পর্যায় থেকে জাতীয় রাজনীতি করি, শুধুমাত্র আমার নিজের একটি এমপি হওয়া, একটি সিটের কথা আমরা ভাবি না, আমাদের নেতা কর্মীদের কথা আমরা ভাবি না, আমরা সারা দেশের কথা ভাবি। তাই আমরা আগামীতে যে সরকার গঠন হবে সেই সরকারের জন্য আমাদের অবস্থান থাকে, আমাদের নিয়ন্ত্রণ থাকে। তাই আমরা হয়তো জোট করে নির্বাচন করব। যাদের সরকার গঠনের সম্ভাবনা থাকবে তাদেরকে নিয়েই আমরা নির্বাচন করব, জোট করব, কিন্তু ভোট হবে মার্কায়, নিজ দলের মার্কায় ভোট করতে হবে, এটা নির্বাচন। তাই যদি জোট হয় অন্য দলের সাথে, মার্কা হবে ট্রাক। আমাদের এই ভাই বোনেরা, আমাদের বাবা যারা এখানে মুরব্বী আছেন, আপনাদেরকে একটা কথা বলবো, আপনাদের সমান কিন্তু মহিলারা অর্ধেক ভোটার। আপনারা মিছিল করলেন, মিটিং করলেন, আমাদের মা বোনেরা জানে বিপিন তাদের এলাকার ছেলে, মার্কা যদি না চেনে তাহলে কিন্তু কেন্দ্রে ভোট হলেই ফেলাইবে। কাজী আপনারা এখন থেকে আমাদেরকে যারা ভালোবাসেন, এই গলাচিপা 10 মিনায় যারা নতুন নেতৃত্ব চান, জাতীয় নেতৃত্ব চান, এলাকার প্রতিনিধি হিসেবে এই চাক মার্কার পক্ষে চায়ের দোকানে, পাড়া মহল্লায়, ঘরে বাড়িতে এখন থেকে গণসংযোগ নিজ দায়িত্বে চালাতে হবে। সর্বশেষ একটা কথা বলে শেষ করব, নিজের ঢোল নিজে পেটানো না। আপনারা দেখেছেন টেলিভিশন, পত্র পত্রিকায়, ইউটিউবে, ফেসবুকে আমার বক্তব্য শুনেছেন, দেখেছেন। বাংলাদেশে এমন কোন টেলিভিশন নাই যে টেলিভিশনে আমার বক্তব্য দেখায় নাই, এমন কোন পত্রিকা নাই যেই পত্রিকায় আমাদের নিউজ ছাপায় নাই। এমনও দিন গেছে টানা আন্দোলন সংগ্রাম টেলিভিশন পত্রিকায় খোঁজ রাখিনে যে কোন পত্রিকা টেলিভিশনে কি নিউজ করছে। একটা ভারতীয় বাংলা সিরিয়াল মিঠুন চক্রবর্তীর ডায়লগ শুনে ফাটাকৃষ্ট খবর দেখে না, খবর পড়ে না, খবর তৈরি করে। আমরা গত 7-8 বছরে অনেক সময় টেলিভিশন দেখতে পারি নাই, পত্রিকা নাইরে ছেড়ে দেখতে পারি নাই, কিন্তু পত্রিকার হেডলাইন টেলিভিশনের খবরে আমরা ছিলাম। কাজেই এই রকমের একটা পরিচিতি থাকার পরেও আমরা ঢাকা থেকে নির্বাচন না করে এই গ্রাম 40 ঘর পর্যন্ত এই নির্বাচনী জনপদ হিসেবে আমাদের নজরুল ভাই যেটা বলেছে যে রাস্তার কথা, ব্রিজের কথা, এইগুলো বলতে গেলে আরো 10 থেকে 15 মিনিট বক্তব্য দিতে হবে। এই পর্যন্ত এমপি মন্ত্রী না হয়েও এলাকার মসজিদ মন্দিরের 3 লক্ষ টাকা করে সরকারি বরাদ্দ, কোন জায়গায় 5 লাখ টাকা, কাঁচা রাস্তা পাকা করা, এই 9 নম্বরে একটা মসজিদ দেওয়া হয়েছে, মন্দিরে আরো আসবে, কাঁচা রাস্তা পাকা করা, যেগুলো একেবারে ভেদর হয়ে থাকে, কাদা হয়ে থাকে, ওইগুলো ইটের সোলিং করা, এবং সবচেয়ে বড় এই যে গলাচিপার ব্রিজ, ইনশাল্লাহ দেখবেন এই ডিসেম্বরের শেষে কিংবা আগামী জানুয়ারিতে কাজ শুরু হবে। এরকমের অনেক কাজ করেছি, আপনাদের বলার আগে এলাকার সন্তান হিসেবে জেনেছি যে এই এলাকায় এটা বাইজা আছে। আজ আমাদের একটা টেলিফোনে আমরা এক জায়গায় গেলে যদি কাজটা হয়ে যায় আমাদের তো লস নাই। একইভাবে আপনাদেরকে সর্বশেষ এই কথাটি বলে শেষ করতে চাই,
এই রাতের বেলা গণ অধিকার পরিষদ কমিটিতে আছেন কি নাই, দল করেন বা না করেন, সেটা আমার কাছে বিবেচ্য বিষয় না। যে কোনো প্রয়োজনে আপনারা যাবেন, যে যেই দল করেন, মতের লোক হন, ইনশাল্লাহ সামর্থ্য অনুযায়ী সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আমি ব্যক্তিগতভাবে হয়তো এই এলাকার কমিটি দিতাম না, কারণ এইখানে যারা আছেন আমি ভালো বিশ্বাস করি, এখানে বিএনপির লোক আছেন, চরমনের লোক আছেন, জামাতের লোক আছেন, সমস্ত জায়গায় তারা যায়, বলে ভাই আপনার ভালোবাসি, আপনার ত্যাগ তিতিক্ষাকে সম্মান করি, বুকটা আনন্দে ভরে যায় যে মানুষের কৃতজ্ঞতা, মানুষের সম্মানটা অন্তত আছে। এইটা একজন রাজনীতিবিদের বড় পাওয়া, মানুষের ভালোবাসা। আমি আপনাদেরকে কমিটমেন্ট করছি ইনশাল্লাহ ইনসাফের প্রশ্নে, ন্যায়ের প্রশ্নে আমি আমার দল দেখবো না, আমি দেখবো মানুষের অধিকার এবং ইনসাফ এবং ন্যায়ের পক্ষিতে বসে যদি আমার দল নাও করে। আপনাদেরকে এইটা বলতে চাই যে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এলাকায় আসছি। আমরা ঢাকা সহ সারা বাংলাদেশে নির্বাচন করতে পারি, কিন্তু এলাকার মানুষের জন্য কিছু করার, কিন্তু আপনারা যদি সেটা উপলব্ধি করতে না পারেন, আপনারা যদি আমাদের পাশে না থাকেন, তাহলে কিন্তু হতাশ হয়ে আমাদেরকে সরে যেতে হবে। আমার বিশ্বাস আপনারা এলাকার প্রয়োজনে গণ অধিকার পরিষদের সাথে থাকবেন, ট্রাক মার্কার পাশে থাকবেন, এবং আমি আপনাদের পাশে আছি, কথা দিলাম। দল মত নির্বিশেষে সকলকে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করব, সকলের সাথে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে এই জনপদকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, এই এলাকার মানুষের সুবিধা অসুবিধায় পাশে থাকা যায়, সেই চেষ্টা আমরা করব। আচ্ছা, এইখানে একটা বাদের কথা বলছেন, আমি এলাকার প্রথম আসছি, জানি না, আমরা খোঁজ খবর নিয়ে পানপট্টি, তারপরে গোলখালির এদিকে যে অবদা, অলরেডি কিছু কাজ আমরা করেছিলাম বরাদ্দ এনে সরকারি, এইটা দেখি সরকারি বরাদ্দটা আপনাদের একটা প্রসেস থাকে, আবেদন দেবেন, পরীক্ষা নিরীক্ষা হবে, অনেক ক্ষেত্রে 2-3 মাস 4-5 মাস এরকম লাগে। এটাকে যেভাবে যত দ্রুত করা যায় ইনশাল্লাহ আমরা এটার জন্য কিছু করবো। অবশ্যই আমি বলতে চাই আমাদের